তোমায় যদি ভালোবাসি। 29 সেপ্টেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পালের জন্মদিন। 1958 সালের এই দিনে তিনি হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। 1980 সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেতার। এতে মহুয়া রায় চৌধুরী, সন্ধ্যা রায়, দেবশ্রী রায়, অনুপ কুমারের মতো শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ হয় তার। তখন তাপসের বয়স ছিল মাত্র 22 বছর। প্রথম সিনেমাতে বাজিমাত করেন তিনি। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর 1981 সালে বিজয় বসুর সাহেব সিনেমায় তাপস পালের সঙ্গে অভিনয় করেন উৎপল দত্ত, মহুয়া রায় চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। যদি কেহ কৃষ্ণ চায়, সহজ সরল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমা জগতে নিজের জায়গা করে নেন তিনি। দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বেঁধে তাপসের দ্বিতীয় সিনেমা ভালোবাসা ভালোবাসা সুপারহিট হয়। সে সময় দেবশ্রী তাপস দর্শকের কাছে বাংলা সিনেমার সবচেয়ে চাহিদা সম্পন্ন জুটিতে পরিণত হয়েছিল। গুরু দক্ষিণা সিনেমার জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শক মহল। ওই ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপসের যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিল সবাইকে। মায়া মমতা, সুরের ভুবনে, সমাপ্তি, চোখের আলো, অন্তরঙ্গর মতো বহু বিখ্যাত বাংলা সিনেমায় অভিনয় করেছেন তাপস। 1981 সালে সাহেব সিনেমার জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউডের সিনেমাতেও কাজ করেছেন তাপস পাল। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে দেখা যায় তাকে। এটি ছিল মাধুরীর অভিষেক সিনেমা। অভিনয়ের পাশাপাশি 2009 সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগরের সংসদ সদস্য হন তিনি। তবে 2016 সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ 13 মাস বন্দী থাকার পর ওড়িশার বিশেষ আদালত তাপসকে জামিন দেয়। বন্দী অবস্থাতে তাকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। 2020 সালের 18 ফেব্রুয়ারি বর্ষিয়ান এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।